প্রথমে হচ্ছে যে আমরা যে বিষয়টি দেখেছি সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠান কোন দেশে একক মতো বাংলাদেশেও এককভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। তার উপরে কেন্দ্রীয় দায়িত্ব দুর্নীতি নিয়ন্ত্রণের, কিন্তু তার জন্য একটা উপযোগী রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবেশ লাগে। পুরো রাষ্ট্র এবং সমাজকে সম্পৃক্ত করতে হয় দুর্নীতিবিধি অবকাঠামোতে। সেই বিবেচনায় আমরা প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা করেছি আমাদের দেশের অভিজ্ঞতা বৈশ্বিক চর্চার উপর নির্ভর করে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা আমাদের সংবিধানের 20(2) অনুচ্ছেদ যেটি আছে সেটাকে সংশোধন করতে চাই। সেটি হচ্ছে যে সেখানে সুনির্দিষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সাংবিধানিক একটা অঙ্গীকার, অর্থাৎ রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতাটাকে অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে সুবিধা অর্জনে যে ধারা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে সেটাকে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক অঙ্গীকার লাগবে। যেটা সুযোগ আমাদের সংবিধানে আছে 20(2) অনুচ্ছেদে এই সম্পর্কিত অনুপার্জিত আয় অবৈধ বিষয়টি ঘোষণা করা আছে। এর সাথে আমরা এই বিষয়টি জোরালোভাবে সংযুক্ত করতে চাই সুনির্দিষ্টভাবে। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল নাই, কোনো নীতিমালা নাই। আমরা প্রস্তাব করছি জোরালোভাবে সুপারিশ করছি যে একটি কৌশল প্রণয়ন করতে হবে যার মধ্যে এই যে রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোকে শুধু দুর্নীতি বিরোধী শুধু প্রত্যয় না, সক্ষমতা বৃদ্ধির জন্য যে অঙ্গীকারগুলো দরকার, দায়িত্ব এবং কর্তব্য সেটি নির্ধারণ করা, বিশেষ করে সকল রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ক্ষেত্রে সেটির জন্য প্রযোজ্য হবে। এবং এই কৌশলটি প্রতিপালিত হচ্ছে কিনা সেটি পরিবীক্ষণ পর্যবেক্ষণ মূল্যায়নের জন্য আমরা প্রস্তাব করেছি সংবিধানের 77 অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ন্যায়পাল একটা কার্যালয় প্রতিষ্ঠা করা, যার দায়িত্ব হবে এই কৌশলের বাস্তবায়নের পরিবীক্ষণের বা প্রতিপালনের মূল্যায়ন করা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে। এরপরে যে বিষয়টি আমরা জোরালোভাবে সুপারিশ করেছি সেটি হচ্ছে যে বই দেওয়ার সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্থাৎ সাধারণত যেটি বলা হয় কালো টাকা বৈধতা দেওয়ার যে বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটি চিরতরে বন্ধ করতে হবে। এরপরে রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতার অপব্যবহারের অন্যতম যে আইনি সক্ষমতার ঘাটতি বাংলাদেশে সেটা হচ্ছে যে আমাদের দেশে কোনো স্বার্থের দ্বন্দ্ব নিরসন প্রতিকার আইন নাই। আমাদের এই ধরনের একটা আইন প্রণয়ন করতে হবে যার মাধ্যমে ব্যক্তিগত পরিচয় বা সম্পৃক্ততার দ্বারা প্রভাবিত হয়ে যে রাষ্ট্রীয় ক্ষমতার বা সরকারি ক্ষমতার অপব্যবহারের সুযোগ নেওয়া হয় সেটাকে রহিত করা যাবে এবং নিয়ন্ত্রণ করা যাবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ খাত যে বিষয় সেটি যেটি সাম্প্রতিক বিশেষভাবে আলোচিত হয়েছে, আমরা দীর্ঘদিন পর্যবেক্ষণ করেছি আমাদের দেশে যে বড় ধরনের দুর্নীতি হয়, অর্থ পাচার হয়, লুণ্ঠন হয়। বিশেষ করে অর্থ পাচার, যে আলোচিত অর্থ পাচারের ঘটনাগুলো সেটি যে মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে যে বেনামী কোম্পানি বা প্রতিষ্ঠানের বেনামী মালিকানা। এই বিষয়টিকে প্রতিহত করার জন্য আমরা বিভিন্ন দেশের চর্চার সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশে সকল প্রকার কোম্পানি, ট্রাস্ট এবং ফাউন্ডেশন বা এই জাতীয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, চূড়ান্ত মালিকানা তথ্য প্রকাশযোগ্য এবং একটি রেজিস্টার হবে, সেই রেজিস্টারে পাবলিকলি অ্যাক্সেসেবল হবে, এরকম একটি আইন এবং রেজিস্টার প্রণয়নের আমরা পরামর্শ সুপারিশ দিচ্ছি।